আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, রাজধানীর পূর্বাঞ্চলে প্লট কেলেঙ্কারি, দুদকের মামলায় আসামি ব্রিটিশ মন্ত্রী টিউলিপ। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে পূর্বাঞ্চলের ৬০ কাঠা প্লট বরাদ্দ নেয় শেখ হাসিনা ছাড়াও তার বোন শেখ রেহানা, বোনের ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে আজমিনা সিদ্দিক সহ কয়েকজনের বিরুদ্ধে আবারও ৩টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর মধ্যে আসামি হিসেবে আছেন শেখ রেহানার মেয়ে এবং ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকীও। এরপর জানাবো, অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে বললেন কর্নেল অলি আহমেদ। লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বলেছেন, ৫ই আগস্ট এমনিতেই বিজয় অর্জন হয়নি, এটি রাজনীতিবিদদের ত্যাগ এবং দীর্ঘদিনের সংগ্রামের ফলে হয়েছে। রাজনীতিবিদরা দীর্ঘ ১৫ বছর ধরে আন্দোলন করে মাঠ উত্তপ্ত করেছে। জুলাই মাসে ছাত্র জনতা, রাজনীতিবিদরা একত্রে মাঠে নামলে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এদিকে অব্যাহতি পাওয়া এসআইদের ফের অবস্থান কর্মসূচি। চাকুরি পুনর্বহালের দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করছেন অব্যাহতি পাওয়া বাংলাদেশ পুলিশের ৪০তম ক্যাডেট সাব ইন্সপেক্টর এসআই ব্যাচের সদস্যরা। জানাবো, আন্দোলন সফল না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের মাঠে থাকার ঘোষণা জবি শিক্ষক সমিতির। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবির চলমান আন্দোলন সফল না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন জবি শিক্ষক সমিতি। সোমবার ১৩ই জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড রইসউদ্দিন। এবারে জানাবো, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলে হলিউড অভিনেতার মর্মান্তিক মৃত্যু। লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে এরকম দাবানল আর একটাও ঘটেনি। আগ্রাসী আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে লাখো মানুষের ঘরবাড়ি। এ বিষয়ে কোটি কোটি টাকা সম্পদ নষ্ট হয়েছে। লাখের বেশি মানুষ তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে। তবে অনেকেই দাবানলের আগুনে প্রাণ হারিয়েছে হলিউডের এক সাবেক অভিনেতাও। এই অভিনেতার নাম ররি স্কাইস। এবং সর্বশেষ জানাবো, প্রেসিডেন্ট পদে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প, কাজ হারাতে শুরু করেছে ভারতীয়রা। আর মাত্র কিছুদিনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট পদে আসীন হবেন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। তার এই প্রবর্তনের ফলে মার্কিন মুলুকে আবারও জোর বিতর্ক শুরু হয়েছে H-1B ভিসা নিয়ে। এর ফলে এর মধ্যে দেশটিতে কর্মরত ভারতীয়দের কপালে চিন্তার ভাঁজ। লাখ লাখ ভারতীয়রা তাদের কাজ হারাতে শুরু করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। পূর্বাঞ্চলে প্লট কেলেঙ্কারি, দুদকের মামলার আসামি ব্রিটিশ মন্ত্রী টিউলিপ। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে পূর্বাঞ্চলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেয় শেখ হাসিনা ও তার মেয়ে সাইমুয়াজেদ পুতুল সহ কয়েকজনের বিরুদ্ধে আরও ৩টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের মধ্যে একটি মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনার বোনের মেয়ে শেখ রেহানার মেয়ে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিককে। সোমবার ১৩ই জানুয়ারি পৃথক এই ৩টি মামলা দায়ের করে দুদকের আগে রোববার ১২ই জানুয়ারি মামলার ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে পূর্বাঞ্চলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার শেখ হাসিনা ও তার মেয়ে সাইমুয়াজেদ পুতুল সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। দণ্ডবিধি ১৮৬০-এর ৫টি ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫/২ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার ছাড়াও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানীতে উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে শেখ হাসিনা নিজ নামে আর তার পরিবারের অন্যান্য সদস্যদের নামে পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর রোড থেকে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দ নিয়েছে। শেখ হাসিনা ছাড়াও মামলার আসামিরা হলেন তার কন্যা সাইমুয়াজেদ পুতুল, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম
ইসলাম সরকার। একই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব প্রশাসন কাজী ওয়াসিউদ্দিন, সচিব মোহাম্মদ শহীদুদ্দিন খন্দকার, রাজুকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়া, প্রতিষ্ঠানটির সাবেক সদস্য এস্টেট ও ভূমি মোহাম্মদ খুরশিদ আলম সদস্য, প্রশাসন ও অর্থ কবির আল আসাদ সদস্য, উন্নয়ন নিয়ন্ত্রণ তন্ময় দাস ও সাবেক সদস্য কল্পনা মোহাম্মদ নাসির উদ্দিন। দ্রুত নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে কর্নেল অলি। লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বলেছেন, 5ই আগস্ট এমনিতেই বিজয় অর্জন হয়নি, এটি রাজনীতিবিদদের ত্যাগ ও দীর্ঘদিনের সংগ্রামের ফলে হয়েছে। রাজনীতিবিদরা দীর্ঘ 15 বছর ধরে আন্দোলন করে মাঠ উত্তপ্ত করেছে। জুলাই মাসে ছাত্র জনতা রাজনীতিবিদরা একত্রে মাঠে নামলে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। এ সময় তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমাদের এখন মূল বিষয় হচ্ছে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা হবে। সোমবার রাজধানীতে মগবাজার এলডিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন অলি আহমেদ। কর্নেল অলি বলেন, আমরা যারা বিরোধী দলে ছিলাম আমাদের অনেকের বিরুদ্ধে 300, 400 এমনকি 500 পর্যন্ত মামলা হয়েছে। 5ই আগস্ট বিজয় এসেছে রাজনীতিবিদদের শ্রমের কারণে। তাই আমাদের সর্বাগ্রে দাবি হলো জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচিতরা সিদ্ধান্ত নিয়ে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, কিভাবে হবে, অন্যথায় আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। অলি আহমেদ বলেছেন, আমরা সংস্কার চাই, তবে সংস্কারের কোনো আলামত দেখতে পাচ্ছি না। গত 6 মাসে কোনো দুর্নীতিবাজ লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখিনি। আশানুরূপ সংস্কার কাজ অগ্রগতি না হয় জাতি হতাশ হয়েছে। জাতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক কিছু আশা করেছিল। আমি মনে করি তারা অপারগ, তাদের সেই দক্ষতা, অভিজ্ঞতা এবং কর্মস্পা নেই। এলডিপির সভাপতি আরও বলেন, এভাবে চলতে থাকলে বর্তমান সরকার জনরোষে পড়বে। সরকারের উপদেষ্টারা ঠিকমতো তাদের দায়িত্ব পালন করছেন না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে। সংবাদ সম্মেলনে মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ সহ পার্টির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। অব্যাহতি পাওয়া এসআইদের ফের অবস্থান কর্মসূচি। চাকরি পুনর্বহালের দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করছেন অব্যাহতি পাওয়া বাংলাদেশ পুলিশের 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর এসআই ব্যাচের সদস্যরা। সোমবার সকাল থেকে সচিবালয়ের 1 নং গেটের বিপরীতে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এর আগে 5ই জানুয়ারি রাজধানী 0 পয়েন্ট এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছিলেন তারা। আন্দোলনকারীরা জানান, অব্যাহতি পাওয়া 321 জন সাব ইন্সপেক্টর 5 ও 6 জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন। তখন একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন, কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাননি। আবারও অবস্থান কর্মসূচি পালনে তারা বাধ্য হয়েছেন। তারা আশা করছেন আজকের মধ্যেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত আসবে, তবে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলেও জানান। প্রসঙ্গত, শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে 40তম ব্যাচের প্রশিক্ষণ শেষ হওয়ার মাত্র 1 মাস আগে তাদের অব্যাহতি দেওয়া হয়। আন্দোলন সফল না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের থাকার ঘোষণা জবি শিক্ষক সমিতির। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবির চলমান আন্দোলন সফল না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের মাঠে থাকার ঘোষণা দিয়েছে জবি শিক্ষক সমিতি। সোমবার 13ই জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নাহিদ শহীদ মিনারের পাশে সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর রইসউদ্দিন। তিনি বলেছেন, সমসাময়িক সময়ে গড়ে ওঠা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সুবিধা পেলেও আমরা বঞ্চিত। আমরা আন্দোলন করে এই বৈষম্য দূর করব। এ সময় তিনি জানান, আমাদের ভিসি মন্ত্রণালয়ে আছেন, সেখানে তিনি বৈঠক করছেন। আগামী বুধবার ইউসিসি ও সেনাবাহিনী জবি প্রশাসন বৈঠক হবে। এবারের আন্দোলনে যেন জগন্নাথ শেষ আন্দোলন হয়। দাবি পূরণ না হওয়ার পেছনে কার দায় প্রশ্ন করে তিনি বলেন, ইউজিসিতে চিঠি দেওয়া হয়েছে, ইউজিসির হয়তো সীমাবদ্ধতা রয়েছে। বিষয়টিকে তাদের দায়িত্ব অবহেলা বলে মনে করছি। এই শিক্ষক নেতা বলেন,
বলেন, শিক্ষার্থীরা লং মার্চ করলে শিক্ষার্থীদের সাথে আমরাও লং মার্চে যাব। এ সময় অসুস্থ শিক্ষার্থীদের যথাযথ ব্যবস্থা বহনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। প্রসঙ্গত রোববার 3 দফা দাবিতে অনশন শুরু করে শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীকে হস্তান্তর করা, শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত 70 ভাগ শিক্ষার্থীকে আবাসন ভাতা দেয়া।